যে ব্যক্তি ঘর ছাড়া হয়েছে, যে ব্যক্তি সংসার ছাড়া হয়েছে, যে ব্যক্তি দুনিয়াকে বিসর্জন দিয়ে আল্লাহর নামে নিজেকে বিলীন করে দিয়েছে, তাহাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি আমি আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করে দেয় বা আমি আল্লাহর নামে বিলীন হয়ে যায়, যে ব্যক্তি আমি আল্লাহর নামে ফানা হয়ে যায়, আমি আল্লাহ তার মধ্যে জাগ্রত হই, আমি নিজে নিজের কথা বলি, আবার তার মাধ্যম দিয়ে তাহাকে আবার মৃত্যু বরণ হিসেবে সমাজের কাছে ঘোষণা করি। এখন এই যে মানুষটা যতদিন পর্যন্ত সমাজের মধ্যে যারা বিশ্বাসী, যারা তাহাকে বিশ্বাস করছে, তাহাদেরকে কি বলা হয়েছে? তাহাদেরকে বলা হয়েছে আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান। তার মানে আল্লাহ সাক্ষী দিতেছেন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার খলিফা প্রেরণ করব। আল্লাহ সাক্ষী দিতেছেন, এই আয়াতের মধ্যে সাক্ষী দিতেছেন যে অবশ্যই আমি পৃথিবীর সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ প্রেরণ করেছি এবং আমি আমার খলিফাও প্রেরণ করিব। এই আয়াতের সাক্ষী এভাবে। তো খলিফা প্রেরণ করিব, তাহলে আমরা বুঝতে পারতাছি যার যার জামানায় আল্লাহর প্রতিনিধি রয়েছে। অভাব হচ্ছে শুধু আমার মনের কাছে, আমি নিজেরে বিশ্বাস করি না, কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না। আমি শুধু রূপের মানুষ, দৌলতি মানুষ, প্রভাবশালী মানুষ, পোশাকধারী মানুষ, ক্ষমতাশীল মানুষকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূলের প্রতিনিধিকে আমরা কখনো নির্বাচিত করতে পারি না। আমরা এক পর্যায়ে শুনছি কি যে বেশি বেশি টাইটেল পাস করে সে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মনে হয় সে এখানে আল্লাহ রাসূলের পরিচয়, এইরকম কিছু। আর রাসূলের জামানার মধ্যে সে টাইটেলই ছিল না, মাদ্রাসাই ছিল না। তো সেই জামানার মধ্যে এগুলো আসলে বর্তমানে এগুলো তৈরি হলো কেমনে? এগুলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানার থেকে মাদ্রাসাগুলো প্রচলিত রয়েছে। তার পূর্বে নবীও ছিল, ওলিও ছিল, আউলিয়াও ছিল, সবকিছু ছিল। বর্তমানের মধ্যে যত শিক্ষা পাচ্ছে তত মতবাদ আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। যেমন বলতেছে মাজারে সেজদা দেওয়া শিরকি, বেদাতি, এই কথাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষে বলতেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যেমন আগে বলছিলাম কোটিতে কোটি, 1 কোটি মানুষের মধ্যে 1জন মানুষ আছে সমাজ ত্যাগী, দুনিয়া ত্যাগী, সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর নামে নিজেকে বিলীন করে দেয়। আল্লাহ সেখানে জাগ্রত হয়ে নিজের কথা বলে আবার মৃত্যুবরণ করে। ওই জায়গার মধ্যে একটা আলোকিত হয়, মাজার হয়। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নির্বাচিত বন্ধু যারা, তাহাদেরটা হয়েছে মাজার। মাজার মানে ওটা হলো যে ব্যক্তির কথা শুনিয়া, যে ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলের কথা শুনিয়া মানুষের তার রূপের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূল লাভ করছে, আসক্ত লাভ করছে, আশেক হয়েছে। আশেক যায় মাশেকের কাছে, মৃত্যু অর্থাৎ উপাত নেওয়ার পরে রাইতে দিনে 24 ঘন্টা সেইখানে রাসূলের অনুসারে জিয়ারত করতে যায়, ফাতিহা পাঠ করে এবং সমস্ত ওলিয়া উলিয়ার নিকটে সালাম বিনিময় করে, আল্লাহর কাছে আল্লাহ হইতে সকল অবস্থানের সাহায্য কামনা করে। সেই জায়গাটাকে মাজার বলে। মাজার মানিটা হচ্ছে আশেক মাশেকের একটা পবিত্র স্থান, একটা জিয়ারতের স্থান, যেমন মদিনাকে অনুসরণ করা হয়। অতএব যারা বিশ্বাসী তাদের জন্য এই মাজারটা হলো মদিনার রাউজা স্বরূপ। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, মসজিদের স্থান থেকে নামাজ পড়ি খানা কাবাকে নির্দিষ্ট করে। আর একজন আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়াইয়া যখন জিয়ারত করা হয়, সেই জায়গার মধ্যে মদিনার রওজাকে অনুসরণ করি। এখন কথা হলো মাজারে সেজদা দিলেই দেখি শিরকি হয়। আচ্ছা, শিরকি যদি হয় সেটা আপনাদের বিধান। আমি যেটা বলবো এটা হাদিস কোরআন না, আমি যুক্তি দিয়ে বলবো, এই যুক্তিটা আপনারা খণ্ডন করবেন। আচ্ছা বলেন, একজন বিশ্বাসী মানুষ মাজারে গেল, সে জিয়ারত করতেছে, জিয়ারত শেষ করে সে বসে কিছু সময় একটু কোরআন পাঠ করতেছিল। কোরআন তো হাতে লইয়া পাঠ করা লাগে না, অন্তরের মধ্যে যে সূরা থাকে, 10টা সূরা যদি কে মুখস্থ করে থাকে 10 সূরার হাফেজ। সে তার কাছে যে সূরাটা ভালো লাগছে সে সেই সূরাটা পাঠ করতেছে, আমল করতেছে, চোখ বন্ধ করে বা জিকির করতেছে। এমন তো অবস্থা তার মধ্যে ঘুমের নিদ্রা ভাব আসছে, ঘুম আসছে, নিদ্রা। সে বসা অবস্থায় কি হলো, তার রাসূল তার নিকটে এসে তার মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করলো এবং তাহাকে বলল, তুমি আল্লাহর হক আদায় করো, আল্লাহর উদ্দেশ্যে নিজের মাথা নত করো। তখন সে জাগ্রত হয়ে যখন তখন ওই জায়গার মধ্যে সে সেজদা দিয়ে দিল। সেটা কিন্তু মাজার ছিল। এখন আপনারা বলেন, এই সেজদাটা
তার জন্য এই সেজদাটা হলো তার জন্য হালাল, যেহেতু তার রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী সে সেজদা দিয়েছে। এই সেজদাটা যদি কেউ এটার শিরকি, বেদাতি, কুফরি যদি কেউ বলছে, তাহলে তারাই কুফরি করছে, তারাই শিরকি করছে, তারাই বেদাতি করছে। এই সেজদা ব্যতিক্রম করা, ফিরত দেওয়ার মতো কারো শক্তি নেই, কারণ এখানে হুকুম হলো আল্লাহর, আর দৃশ্যমান অর্থাৎ দৃষ্টি লাভ আকারে লাভ করেছেন রাসূলের সূরা। রাসূল রাসূল আমরা বলে থাকি, কিন্তু রাসূলের পরিচয় আমাদের কাছে নাই। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নির্দেশনা করেছেন, রাসূলের উদ্দেশ্যে উৎসাহিত করেছেন, হে রাসূল, তোমাকে মানুষের মধ্যে মানুষের মঙ্গল ও শান্তির জন্য প্রেরণ করেছি। যারা তোমাকে বিশ্বাস করেছে, যারা তোমার আনুগত্য গ্রহণ করেছে, তাহারা আমি আল্লাহর আনুগত্য গ্রহণ করেছে। আল্লাহ যথেষ্ট সাক্ষী, যারা তোমার হাতে হাত রেখেছে তারা আমি আল্লাহর হাতে হাত রেখেছে, যারা তোমার হাতে হাত রাখে নাই তারা আমি আল্লাহকে মানে নাই। ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসূল আফাকাতাল্লাহ। এখানে হলো আহলে বায়াতের একটা নমুনা। এখানে নবীর কথা বলা হয়নি, রাসূলের কথা বলা হয়েছে। যারা আল্লাহর সঠিক কথা বলছে, আল্লাহর নামে নিজেকে ফানা করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, তাদের মাধ্যমে আল্লাহ জাগ্রত হয়। যার মাধ্যমে আল্লাহ জাগ্রত হয়, তাদের মাধ্যম দিল রাসূলের পরিচয়, এবং সেই রাসূলের পরিচয় নিয়ে যেতে হয় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। এই হলো সেজদা, রাসূল, রাস্তার পরিচয়।